हर हर महादेव फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल किंग সুজিত ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো সবাইকে জানাই আমার চ্যানেল কিং সুজিত ব্লগসের পক্ষ থেকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে ব্লগ স্টার্ট করছি। দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি ভাই ভাই সাব, পুরো রেডি। তখন যাবো হচ্ছে গিয়ে মন্দিরের দিকে, মানে সেই লেভেলের আজকে এনজয় তো হবে, বুঝতেই পারছো। এখন তো মানে অঞ্জলি দেবো মন্দিরে, অঞ্জলিটা দিই, সকাল থেকে বসে আছি, অঞ্জলি দেবো। তো অঞ্জলি দেওয়ার পর তখন সন্ধেবেলা বিসর্জন আমাদের। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো ভাই লোক মন্দিরে পৌঁছে আমরা দেখতে পাই পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। তো মানে শুরু হয়ে গেছে কি আমরা অলরেডি পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি। কয়েকজন বাকি ছিল তাদেরকে দেওয়া হচ্ছে, কারণ পুষ্পাঞ্জলি আমাদের ছোট গ্রাম হলেও মানে অনেক লোক আর মন্দিরের ভিতরে অতটা জায়গা নেই যে একসঙ্গে সবাই দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি, তা কিছুটা করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর ভাই লোক সবাই আর কি মাকে সাত দেখাতে শুরু করে। তো সাত দেখানো কমপ্লিট হয়ে গেলে ঘট বিসর্জন করতেও যেতে হবে আমাদের। তো সাতটা দেখানো কমপ্লিট হবে মাকে। তো সবাই পাড়ার মহিলারা মানে ধরো আমার পিসি কাকি মা দিদি বৌদি যারা ছিল পাড়ার সবাই মাকে আর কি সাথ দেখিয়েছে। তোমরা বুঝতেই পারছো পাড়ার সবাই মানে সবাই। তো যাই হোক, সাত দেখানো কমপ্লিট হলে আমাদের ঠাকুর বিসর্জন করতে যেতে হবে। আর তারপরে তো ভাই লোক প্রসাদ তো আছে, প্রসাদটাও খেতে হবে। তো চলো দেখি সাত দেখানো ওদের কখন কমপ্লিট হয়, মানে মোটামুটি অনেকক্ষণ টাইম লাগবে এদের সাত দেখাতে। তো সাতটা দেখানো হোক তারপর দেবো আর কি। তো ভাই লোক মানে ভিডিও যখন বানাচ্ছিলাম তখন ভয়েস দিতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে অবশ্যই যে কোনো ভয়েস শুনতে পারবো না। এখন তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো যে কী পরিমাণ আর কি ভয়েসের প্রবলেম হচ্ছে, কারণ সারা রাত সৃষ্টি হয়ে যে কারণে হয়েছে এরকম। তো পরে বলবো তোমাদেরকে একটা ভিডিওতে। তো এই যে আমাদের প্রসাদ স্টার্ট হয়ে গেছে, এই যে প্রসাদ দেওয়া। তো এই যে প্রসাদ খাওয়া 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 প্রসাদ খাও। আমি খাবো। তো ভাই মানে খাওয়ার পর ঢাকটা ফাঁকা পেয়েছিলাম আমি ঢাক বাড়িতে শুরু করে দিই। কিছুক্ষণ পরে পর আমরা যাই আর কি ঘট বিসর্জন করতে। ঘট বিসর্জন করতে যাচ্ছি, দেখতে পাচ্ছি যেখানে ঘট বিসর্জন হবে সেইটা করে যাচ্ছি, আমাদের মায়ের মূর্তি বিসর্জন হবে। তখন আপাতত ঘরটা বিসর্জন করতে যাচ্ছি। তো সবাই মিলে আর কি যাচ্ছে, দেখতে পাচ্ছি সামনে ঢাক আছে, কাশুনি আছে, তারপরেও আরও আছে সবাই। তো চলো মানে সেই পরিমাণে ঘট বিসর্জন করতে তো এনজয় করেছি, রাতেও প্রচণ্ড পরিমাণে এনজয় হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ঘট বিসর্জন করতে যাচ্ছে, যে ওই যে পিছনে সবাই এক এক করে আসছে, মানে সবাই কেউ নাচছে কিছু মানে সেই জায়গায়। আমরাও নাচবো না নাচলে হয়। তো মানে কী বলবো ভাই লোক 365 দিনের আবার অপেক্ষায় থেকে যাবো আজকের দিনটার পর, আবার 365 দিনের অপেক্ষা, মানে 5টা দিনের আন্দোলন 365 দিনের অপেক্ষা করতে আমাদের বাঙালিদের সত্যি ভালো লাগে। কারণ আবার মনটা একটু খারাপ হয়ে যাবে, কারণ 365 দিনে অপেক্ষা করতে হবে। মা চলে যাচ্ছে, মা শুধু 5 দিনের জন্য আসে আবার চলে যায়। কিন্তু এমনও হোক সারা বছরই থেকে যেত, কিন্তু সেটা তো থাকার নয়, কিন্তু কিছু করার নেই। যাই হোক 365 দিন অপেক্ষায় আবার যাবো। সেই যে বলে না যে মন্দির সে দাদা সফর মাইনে রাখতে হয়, ঠিক সেই রকম অবস্থা। মানে 5 দিনের আনন্দ এসছে, যে মা আসছে এই যে খুশিটা, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তো মায়ের ঘরটা বিসর্জন করা হোক। তো যেভাবে আনন্দ করে মাকে নিয়ে এসেছিলাম সেভাবেই আনন্দ করে মাকে বিদায় জানাবো। তো ঘরটা বিসর্জন হয়ে গেছে, তো রাত্রিবেলা মানে আর কি সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো কীভাবে মায়ের বিসর্জনটা হয়েছিল আর কি, আমরাও কীভাবে কতটা আনন্দ করেছি মায়ের বিসর্জনে। কারণ যতই যা হোক আবার মাকে সামনে বছর আবার যদি আনতে হয় তো বিসর্জন দিতে হবে। এখন যাই হোক মাকে বিসর্জন দিয়ে পাঠাচ্ছি, কিন্তু সামনে বছর আবার আনন্দ করে সেম একইভাবে যদি সম্ভব এর থেকেও বেশি আনন্দ করে মাকে নিয়ে আসবো। কলাবাবু বিসর্জন কমপ্লিট, অল টোটাল আমাদের ঘট ভরা বিসর্জন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়বো। তো এই যে আমাদের সব একেবারে বেরোচ্ছি, যে যেমন পেরেছি আর কি, খুব আনন্দ করেছি, প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়েছে কালকে, মানে বলে বোঝানো যায় না যে কতটা আনন্দ করেছি আমরা। তো ভাই লোক সব এইদিকে একে যাচ্ছে, বাচ্চারাও খুব আনন্দ করেছে। তো এই যে দেখছো মানে পেটিটা হাতে নাচতেই শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের পপুমাও মানে পুরো সেই লেগে লাগছে। আর হেয়ার কাটটা দেখো পুরো ভাই সাহেব, হেয়ার স্টাইলটা সেই
দেখাবো মোমো। আমার খুব শখ আছে এরকম একটা হেয়ার স্টাইল দেখার। তো চলো, আর এদিকে পাড়ার দু একজন যারা মানে মহিলা আছে তাদেরও বাড়ির ঘর, পার্সোনাল ঘর, সেই ঘরটাও বিসর্জন করতে গেছিলো, দিদি আছে। তো যারা যাই হোক যাচ্ছিলো সব ওরা। আর এদিকে আমরাও যাই মন্দিরের দিকে ফেরত। তো সন্ধ্যাবেলা বিসর্জনের সময় তোমাদেরকে আবার দেখাবো কিভাবে মায়ের বিসর্জন কমপ্লিট হলো। তো ফ্রেন্ডস, মানে কি বলবো, তোমরা তো দেখতে পেলে এই ভিডিওটাতে ঘট বিসর্জন, মানে ঘট বিসর্জন তো তোমরা বলতেই পারো যে তাহলে মূর্তি বিসর্জনের ভিডিও কোথায়। তো মূর্তি বিসর্জনের ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেবো, কারণ এই ভিডিওতে যদি মূর্তি বিসর্জনের ভিডিওটা আর কি অ্যাড করে দিই অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো যে কারণে তোমরা ঠিকমতো মন দিয়ে ভিডিওটা দেখবে না। তো সে কারণেই আমি ভিডিওটা সেপারেট করে দিচ্ছি। ঘট বিসর্জনের ভিডিও আলাদা এবং মূর্তি বিসর্জনের ভিডিও আলাদা দেবো। তো এই ভিডিওটা এতটাই থাকুক। আমার মনে হয় যে এই ভিডিওটা বেশি বড় করে লাভ নেই, ছোটো ছোটো ভিডিওই থাকুক, খুব একটা বড় করছি না। তো নেক্সট ভিডিওটা থাকবে আলাদা ঘট বিসর্জনের, মানে মূর্তি বিসর্জনের। তো মূর্তি বিসর্জনের ভিডিওটা আমি তোমাদেরকে ঠিক সন্ধেবেলা আপলোড দিয়ে দেবো, আর এই ভিডিওটা এখন আপলোড দিয়ে দিচ্ছি। ওকে চলো, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, বাই বাই, জয় মা দুর্গা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।